পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আদিমশান ইফতার মাহফিল ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মানবীর ও সমাজসেবক জনাব মোহাম্মদ আমিন শরীফ সাহেব। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদস্য জনাব মোহাম্মদ বকুল আলম সাহেব। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুজাহিদ আহলে সুন্নাত গাউসিয়া মুন্ডিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা শহীদুল্লাহ ফারুকী মাদ্রাসুল আলী। উক্ত মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ হাফেজ ইব্রাহিম শাহ কাদরি সাহেব। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মালিক তাহির মাদ্রাসুল আলী। উক্ত মাহফিলে আপনারা দলে দলে ভোটদান করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান নাসিব করুন। সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে হযরত পুলিশা রাহমাতুল্লাহ গাউসিয়া নূরিয়া সুনিয়া জাকির মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আদিমশান ইফতার মাহফিল এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুজাহিদ আহলে সুন্নাত গাউসিয়া মুন্ডিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা শহীদুল্লাহ ফারুকী মাদ্রাসুল আলী। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব মোহাম্মদ আমিন শরীফ সাহেব। উক্ত মাহফিলে আপনারা দলে দলে ভোটদান করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান নাসিব করুন। মানব মানবতা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব মোহাম্মদ আমিন শরীফ সাহেব এবং আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি অত্র মাদ্রাসার আজীবন দাতা সদস্য শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ বদিউল আলম আঙ্কেল। অত্র মাহফিলে ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত অর্থ সচিব জনাব মোহাম্মদ আকবর হোসেন ফুকন ভাই। আরো উপস্থিত হয়েছেন আজকে এই ইফতার মাহফিলে বিশেষ বক্তা এসে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হাফেজ ইমরান হুসেন আল কাদরি সাহেব। এবং আমাদের সামনে কালামের বাগ থেকে তেলাওয়াত করবেন এখন কালামুল্লাহ শুরু থেকে তেলাওয়াত করবেন মুন্ডিশা রাহমাতুল্লাহ গাউসিয়া নূরিয়া সুনিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আসাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল
খুবই শ্রোতা কণ্ঠে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছে উদ্দেশ্য রহমতুল্লাহ বলছেন সুনিয়া জাকির মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল সাকিব। এখন আমাদের সম্মুখে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে শায়ের মোহাম্মদ তারেক। শায়ের মোহাম্মদ তারেক। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله رحمت عالم نور مجسم رحمت عالم نور مجسم صحابیات لگن کوئی نبی گربان صحابیات لگن کوئی نبی گربان سنو مانو جانو মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছে অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ তারেক। এখন আমাদের সামনে সঙ্গীত পাঠকারীর পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করবে আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ হাফেজ ইমরান হোসেন আল কাদরি মাদ্রাসুল আলী। মাওলানা মোহাম্মদ হাফেজ ইমরান হোসেন আল কাদরি মাদ্রাসুল আলী। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله
رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا شكوى سكروني نبير بلد ديانا البطريش دندان شعوب قرن اختيمات ركلنا يا اللهم محمد وعلى آله سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه নবী মরুতার সমানে নবী মরু সোনার কোনে নবী নাম জপে যখন সেই বুবাহানের ধনী নবী মরুতার সমানে রামে সুতরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুতরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে ফুল হয়ে ওই নামে ফুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মরু সোনার কোনে নবী মরু পরশ মনে নবী মরু সোনার কোনে নবী নাম জপে জন সে তরুদাহানের ধ্বনি নবী মরু পরশ মনি সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী হাটাজার থানার অন্তর্গত পশ্চিম মির্জাপুর হযরত আব্দুল জলিল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহির মাজার চত্বরে
নৌরিয়া রোজা সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মায়ের পবিত্র রমাদান মাসের ইফতার মাহফিলের আয়োজিত আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিন শরীফ সাহেব এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজিল আলম সাহেব এবং জনাব মোহাম্মদ উমর গনি প্রবাসী সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আকবর হোসেন কুকন এবং প্রধান বক্তা গাউসিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব মাওলানা শহীদুল্লাহ ফারুকী মাদ্রাসুল আলী সাহেব এবং আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন এবং করতেছেন নূরিয়া রোজা সুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুল মালিক তাহিরি সাহেব কাল্লা মাদ্রাসুল আলী সাহেব এবং আমার সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা এবং আমার স্টেজে বসা মেহমান বিন্দুরা সহ ছোট কচি মাসুম বাচ্চারা পর্দা বাড়ালো পর্দা নসীন মা ও বোনেরা রহমানি ও রহমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরগুজার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শতকর্মতার বেতন দিয়ে আজকে পাক পবিত্র রমাদান মাসের রহমতের মাস চলে গেল, রহমতের দিন চলে গেল এবং মাগফিরাত আমাদের কাছে চলতেছে। আজকে 12 রমাদান চলতেছে। আমাদেরকে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। এর মাথাতে আল্লাহ পাক রব্বুল দরবারে একটা শুকরগুজার করি, জবান ছেড়ে দিয়ে চাওয়ার বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরওয়ালা নবী, কমজোরওয়ালা নবী, সাহাবায়ে নবী, বেহায়া বাদশা নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকর করি। আল্লাহ এবং আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী আমাদেরকে রহমতুল আলামিন রহমতের চাদর দিয়ে আসমানের নিচে জমিনের উপরে চমৎকার ভাবে রেখেছেন। এর মাথাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকটা শুকর করি, জবান ছেড়ে দিয়ে চাওয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, দয়া করে মায়া করে এবং রহমতুল আলামিনের রহমতের নজর করম যদি আমি আপনাদের উপর হয় এবং আমার মুরব্বিয়ানে কেরাম আমার স্টেজে বসে আছেন ওদের যদি দোয়ার নজর যদি আমি আপনাদের উপর হয় তাহলে আমি অল্প সময়ের মধ্যে দু একটি কথা বলে আমার বক্তব্য জানবো ইনশাআল্লাহ আজিজ। যাই হোক, পবিত্র রমাদানুল মাস, এই মাস হল বান্দার মাস বলেছেন আল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বান্দার ইবাদতের মাস বলেছেন, যেহেতু 3টি মাস আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। 12টি মাস, 12টি মাসের মধ্যে 12টি মাস 365 দিনে একটি বছর, 12টি মাসে একটি বছর এবং 53 সপ্তাহে একটি বছর। এই বছরের মধ্যে 3টি মাসকে আলাদা করে দিয়েছেন। এই 3টি মাসের মধ্যে একটি মাস হল রজব মাস, আরেকটি মাস হল শাবান মাস, আরেকটি মাস হল রমাদানুল মাস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি রাত, বড় বড় 5টি রাতের কথা বলেছেন। এই 5টি রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন বলেছেন। সেই 5টি রাতগুলা কি কি এবং কোন কোন সময়
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার দোয়া কবুল করবেন বলেছেন। সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে জানবো ইনশাআল্লাহ আজিজ। প্রথম মাস হলো রাজবুল মুআজ্জম মাস। এই রাজবুল মুআজ্জম মাস এটা হচ্ছে আল্লাহর মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারা যদি গুনাহ করে এটা লেখা হয় না। কারণ কেন? এই মাসকে বান্দার মাস, এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মাস বলেছেন, বুয়া মাস বলেছেন। কারণ এই রাজবুল মুআজ্জম মাসের মধ্যে চারটি ফায়দা আছে। প্রথমটি হচ্ছে এই রাজবুল মুআজ্জম মাস, প্রথম নম্বর হচ্ছে এটা আল্লাহর মাস, একটি ফায়দা। এবং দ্বিতীয় নম্বরের মধ্যে হচ্ছে এই রাজবুল মুআজ্জম মাস, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দিয়েছেন, 2 নম্বর। তৃতীয় নম্বরের মধ্যে হচ্ছে এই রাজবুল মুআজ্জম মাসের মধ্যে প্রথম রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মুহাম্মদের দোয়া কবুল করবে বলেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং সেজন্য এই রাজবুল মুআজ্জম মাস আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতের কাছে এত দামি হয়েছে। বড় করে বলি আলহামদুলিল্লাহ। এখন শাবান মাস, শাবান মাস হচ্ছে নবীর মাস। এই শাবান মাস এত দামি কেন হয়েছে? এই শাবান মাসের মধ্যে আল্লাহর মাহবুব নবী বেশা বেশি করে ইবাদত করতেন এবং বেশা বেশি করে রোজা রাখতেন এবং দোয়া করতেন। আল্লাহর মাহবুব নবী বলতেন এই মাসের মধ্যে একটি দোয়া বেশি বেশি করে করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলতে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি বেশি বেশি করে করতেন, যেহেতু হে আল্লাহ রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং সুতরাং রমজান মাস আমাদের জন্য আমাদের নসিব করুন। বরকত করুন সুবহানাল্লাহ। এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব দোয়া প্রার্থনা করতেন আল্লাহর বান্দা রাসূলের উম্মতের জন্য। বরকত করুন সুবহানাল্লাহ। এই মাস এত দামি কেন? যেহেতু শাবান মাস, শাবান মাসের রাতের মাস রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি রাতের কথা বলেছেন 12টি মাসের মধ্যে। এই 5টি রাতের মধ্যে দ্বিতীয় নম্বর রাত হচ্ছে শাবান মাসের মাঝখানের রাত। মাঝের রাতের মধ্যে কোন আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি দোয়া করে আল্লাহ দরবারে রাসূলের উসিলা নিয়ে, ওলি ইকরামদের উসিলা নিয়ে, সাহাবা ইকরামদের উসিলা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে লা মাকানে খুদা সেই আজিমের মধ্যে কবুল করেন। করে বলি সুবহানাল্লাহ। কারণ এই শাবান মাসে তো দামি হওয়ার পিছনে একটি কারণ হচ্ছে এই শাবান মাসের মধ্যে লাইলাতুল বারাত দিয়েছেন, যে মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিক বন্টন করেন। করে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই শাবান মাস নবীর মাস বলেছেন। এই মাসকে এত দামি করে আকৃতি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আসুন রমজানুল মুবারকের মাস, এই রমজানুল মাস হচ্ছে এটা ইবাদতের মাস এবং আল্লাহর বান্দা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাস। করে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাস এত দামি কেন বলেছেন? যেহেতু এই রমজান মাসের মধ্যে শেষ রাত্রে শবে কদর আছে, যেহেতু রহমত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন, নাজাত দিয়েছেন। রহমতের প্রথম দিন থেকে অর্থাৎ নাজাতের শেষ দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার রহমতের প্রথম দিন থেকে শুরু করে এবং রহমত মাগফিরাত নাজাতের শেষ দিন আউয়াল ও আখির পর্যন্ত তুমি সর্বকদর তালাশ করতে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সর্বকদর তালাশ করতে করতে তুমি যত সর্বকদর তালাশের মধ্যে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামকারে খোদা তোমার সর্বকদরের দরখাস্ত আমি নামকারে খোদা সে আজিমের মধ্যে কবুল করে বলি। করে বলি সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের মাস এত দামি হওয়ার পিছনে একটি কারণ হচ্ছে এখানে শবে কদর দিয়েছে। শবে কদরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ প্রত্যেকে বলে জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে শরীফ পারা কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দূত হাবিবুল্লাহ জনাব মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা মুবারকের মধ্যে দান করেছেন। আওয়াজ বলি
সুবহানাল্লাহ। সেই জন্য এই রমাদানের মাস এত দামি হয়েছে। এটা আল্লাহ বলেন, ওগো রমাদানের মাস, ওগো দুস্থ হাবিব মদিনাওয়ালা রাসূল, এটা আমার মাস বলবো না, এটা আপনার মাস বলবো না, এটা আমি তোমার বলতে আমার বাচ্চা এবং আমার দুস্থ হাবিবুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মুহাম্মদের মাস বলে আমি ইবাদতের মাস ঘোষণা দিয়েছি বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি আমার বক্তব্য এখানে। যেহেতু আমার সাথে উলামায়ে কেরাম বসা আছে, ওরা বক্তব্য রাখবেন, তাহলে আমি 3টি রাতের কথা বলেছি। তাহলে 4th নম্বর রাত হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসে 4th নম্বর রাত হচ্ছে শাওয়াল মাস, ঈদ উল ফিতরের মাস। ঈদ উল ফিতরের অর্থাৎ 7ম রাত্রে যেদিন ঈদ হবে, এর আগের রাত্রে আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহর ওলিয়ে কেরামদের উসিলা নিয়ে, সাহাবায়ে কেরামদের উসিলা নিয়ে এবং আল্লাহর হাবিব মদিনাওয়ালা রাসূলের উসিলা করে আপনি যখন দোয়া করবেন, ওই রাতের মধ্যে দোয়া ফেরত দেবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই 7 আসমান থেকে 1ম আসমানে এসে আপনি বান্দার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরে কুনসা বলে জিবরাইলের মাধ্যমে লা মাকানের খোদা লা মাকানের তত্ত্বের মধ্যে কবুল করে নেবেন। বরকত বলে সুবহানাল্লাহ। সেই রাতটি হচ্ছে ঈদ উল ফিতরের রাত। যেহেতু ঈদ উল ফিতরের রাত এত দামি কেন হয়েছেন? যেহেতু ঈদ উল ফিতর ওখানে 2 রাকাত নামাজ দিয়েছে, ওখানে 2টি খুতবা দিয়েছে, এজন্য ঈদ উল ফিতরের রাতটা এত দামি হয়েছে। 5টি রাতের মধ্যে ঈদ উল ফিতর শাওয়াল মাসের ঈদ উল ফিতরের রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করেছেন যে আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দোয়া করবে আল্লাহর হাবিবের উসিলা নিয়ে, সে তার দোয়া ফেরত দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে দোয়া করতে দেরি হবে আমার বান্দারা, আমার বন্ধু হাবিবের উম্মতরা, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত দোয়া কবুল করতে আমাদের হবে। আচ্ছা আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, এবার হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস হচ্ছে অর্থাৎ হজের মাস। এই হজের মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের 1ম রাত্রে, জিলহজ মাসের মধ্যে হজের রাত্রে দোয়া কবুল হয়। কারণ এই জিলহজ মাস এত দামি কেন হয়েছেন? যেহেতু জিলহজ মাস এত দামি হওয়ার পিছনে 2-3টি কারণ আছে। একটি 1ম নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসের মধ্যে হজের মুহররম চলে। এটা হজের মুহররম চলে। হাজী একরামরা আল্লাহর ঘরের মেহমান বলে, আল্লাহর ঘরের মেহমান বলে এটা ফরজ হজ করতে আল্লাহর দরবারে মক্কায়ে মুআজ্জাম মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত করার জন্য আল্লাহর বান্দা বাংলার জমিন থেকে এবং ইন্ডিয়ার জমিন থেকে এবং সারা পৃথিবীর জমিন থেকে মক্কায়ে মদিনা এবং মুনাওয়ারার মদিনা, মক্কায়ে মুআজ্জাম মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হজ করতে যায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওগো আমার বান্দারা, আমি এই ঈদ উল আজহার মাসটা আমি এত দামি করেছি যেহেতু এখানে হজ আছে এবং এখানে 2 রাকাত নামাজ আছে, 2টি খুতবা আছে এবং এখানে ইসমাইল জমিউল্লাহর কুরবানি কবুল হয়েছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জমিউল্লাহ নবীর এখানে কুরবানির উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে যে আল্লাহর আমার বান্দা আমার দুস্থ হাবিবের উম্মতরা দোয়া করবে, সেই দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্দেহ ছাড়া আমি লা মাকানের খোদা আরশে আজিমের মধ্যে কবুল মঞ্জুর করবে। বরকত বলি সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই, আপনারা এই রমজানুল মুবারকের মাসের মধ্যে কেউ গুনাহ করবেন না। যেহেতু গুনাহ করার সময় যদি আপনাদের কাছে যদি গুনাহ করার কথা যদি মনে আসে, মনে চাই, আপনারা কিন্তু গুনাহ করবেন না। আপনারা সবসময় গুনাহ থেকে বিরত থাকবেন। যেহেতু রহমত, মাগফিরাত, নাজাত আমরা পেয়েছি আল্লাহর দয়া এবং আল্লাহর ভাগ্যবান। যেহেতু আমরা 11টি মাস গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে আমাদের রোজাদারের দুর্গন্ধ নিজের সওয়াব করেছেন। এটা অনেক কথা, যেহেতু সময় সংখ্যা সেজন্য আমি সেদিকে যাচ্ছি না, আমি আয়াত করেছি সেদিকেও যাচ্ছি না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে যা উচিত নামা আমি করেছি, আমি হয়তো আপনারা শুনেছেন, এই কথার উপর আমল করবেন ইনশাআল্লাহ রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার গ্রাফে বিধান করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মির্জাপুরের সন্তান আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন কাদেরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বন্দিশা রহমতুল্লাহ আলাইহি মাজারের সম্মানিত আলেম আলহাজ জনাব মোহাম্মদ ইসলাম সাহেব। এ পর্যায়ে কালেমায়ে তাফাক্কুর পেশ করবেন সংক্ষিপ্ত আকারে মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন কাদেরী। নাজিমউদ্দিন কাদেরীকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله. الحمد لله والشكر لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله مولانا العظيم. সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, সম্মানিত মেহমানেরা আলা এবং অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থীদের গার্ডিয়ান এবং আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীরা, আমার কচিকাচা স্নেহের ভাই বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিন হাকিমের দরবারে শুকরিয়া যে আজকের এই কচিকাচা মাসুম বাচ্চা, অসংখ্য বাচ্চাদেরকে নিয়ে এবং আমাদের সামনে ভূমিষ্ঠ সুন্নিয়তের নিবদ্ধ প্রাণ সাহাবাতওয়ালা আমাদেরকে নিয়ে আল্লাহ যে আজকে এই মজলিসের মধ্যে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরানা শুরু করেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআন পাকের মধ্যে বলেন শাহরুল্লাহি উনজিলা ফিহি কুরআন। এটা হচ্ছে আল্লাহ নবী বলেন এই মাসকে সম্মান দিয়ে রাখতে হবে, শুধু রমজান বললে হবে না, সম্মানিত মাস হিসেবে এই রমজানকে আহ্বান করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআনের মধ্যে বলেন এটা এমন একটি মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে। আরে কোরআন মানে কি? কোরআন হচ্ছে ইবাদতের মধ্যে আফদালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন, যেটাকে কোরআন তেলাওয়াতকে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য এই রমজানের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে কোরআনের পাঠ তেলাওয়াত করতে হবে। আর এই রমজানের মধ্যে এটা ইফতার মাহফিল আয়োজন হয়েছে গুলিশা গোসিয়া নুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণের মধ্যে। যেসব ভাইরা, যেসব আশেকরা আজকের এই মেহফিল আয়োজনের ভিতরে খেদমত করেছেন, আমার নবীর একটা হাদিস শরীফ বলবো, বাংলায় বোঝার জন্য বাংলায় বলবো, আরবিতে বলে সময় নষ্ট করার এখন টাইম যেহেতু সংক্ষেপ। নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবা, রমজানের মধ্যে তোমরা যদি পারো এক লম্বা, এক গ্লাস, এক দুধ দিয়ে মানুষকে ইফতার করো। সুবহানাল্লাহ। যদি সম্ভব না হয় একটি খেজুর দিয়ে ইফতার করো, তাও যদি সম্ভব না হয় এক দুধ পানি দিয়ে ইফতার করো। বলা হচ্ছে এটা যদি করতে পারেন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে সওয়াব পাবে, আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নয়, বলা হচ্ছে যদি পেট ভরে ইফতার করতে পারে। এখন পেট ভরে যদি ইফতার করতে পারে, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে হাউজে কাউসার একটা কূপ আছে, ইয়া নফসি যখন করবে 50,000 বছর হিসাব নিকাশে পার হবে। ওই রকম কঠিন মুসিবতের মধ্যে যে ব্যক্তি রমজানে কোন উম্মতকে পেট ভরে ইফতার করতে পারবে, বলা হচ্ছে ওই কঠিন বিপাশিত স্থানে পানির জন্য হাহাকার যেখানে করবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। আর যে ব্যক্তিকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, বলা হচ্ছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর জীবনে তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ বান্দাকে পেট ভরে ইফতার করার মাধ্যমে আমলনামা দিবেন। শুধু তাই নয়, এই রমজানকে সম্মান করতে হবে। এই রমজানকে সম্মান করে নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়েন আপনার রোজা কবুল হবে না, বরং আপনার রোজা উপোস থাকার মতো হবে। রমজানের মধ্যে নামাজ, রোজার সাথে নামাজ, আপনাদেরকে নামাজে পাগল হতে হবে। এবং আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে উঠে লাগলো, অন্যায় করা ছাড়লো না, অবিচার করা ছাড়লো না, মানুষের উপর জুলুম করা ছাড়লো না, সুদ খাওয়া ছাড়লো না, ঘুষ খাওয়া ছাড়লো না,
এবং চুরি করে ছাড়লো না, নামাজ পড়লো না, আমার নবী বলেন ওই ব্যক্তির রোজা হচ্ছে উপোস থাকার মতো। সুতরাং আল ইমসাক আনিশ শুরবি ওয়াল আকলি ওয়াল ফাহশাই ওয়াস শারারি, আপনাকে বেঁচে থাকতে হবে অনাহার থেকে, তাই নয় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায় কাজে বেরানা হতে হবে। সুবহানাল্লাহ। একটা কথা বলতে করবো, এই রমজানকে তাজিম করতে হবে। এই রমজানের মধ্যে আপনারা আস্তে আস্তে নির্যাতন করুন, কামিয়া করেন না। এখন আমাদের আজকে মানে ইফতার হবে 6টা, তাহলে আরো বেশি নয় আছে। তাহলে এই বিষয়ে যেহেতু আমাদের এখানে গ্যাসটা আছে, ফল আছে, ইনশাআল্লাহ আমরা এখন শেষ করতে যাচ্ছি। আজকের এই সংক্ষেপ আলোচনা আমরা যা কিছু শুনেছি ওনা থেকে নিজে থেকে আমাদের ওজনের মুনাজাত করে বলা হলো। তারপরে পবিত্র ওয়াকে দাওয়া আহলাল গালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজীবন সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার হাত ধরে আমরা কিছু জায়গা করতে পেরেছি। আমাদের অত্যন্ত প্রাণীয় সন্তান জনাব মোহাম্মদ বদিউল আলম সাহেবকে মাদ্রাসা সম্পর্কে দিয়েছি আল্লাহ তাআলা বিশেষভাবে অনুরোধ রাখছি। সবাই খেয়াল করে কি বলতেছে শোনো। ইফতার আয়োজন করছি, এই জায়গায় আমরা আবাসিক ব্যাপারে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইমরান বলে আমরা পৃথিবীর আমি সবসময় আর আজকে তোমার আমরা ব্যাকুণে এলাকাবাসীর বই ওনারা এই মাদ্রাসা মিকে আমরা ঠিক ওনারা মাদ্রাসা আঁকড়া আর সব উদ্যোগ ইনশাল্লাহ আরাম আসি আর ওনার লগে আর ধরতে পারে ওনারা সব উদ্যোগ করছে। ওনারা এলাকার মাদ্রাসা যদিও মানে আঁকড়া ধরো ওই মাদ্রাসা তাড়াতাড়ি ভ্রমণে পরিণত হইব। ব্যাকেন কিন্তু এলাহাবাদের মাঠে সহযোগিতা হয়েছে বিশেষ প্রয়োজন। এই কথা কই আই শেষ করে দিন। ওনারা ব্যাকুল মাদ্রাসার দিকে গিয়ে আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ কামাল পাশাকে মাদ্রাসার প্রসঙ্গে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আয়োজিত মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মাদ্রাসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রসুল ইসলামের ঘর। মসজিদ মানে আল্লাহর ঘর, মাদ্রাসা মানে রসুল ইসলামের ঘর। এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে তারা অনেক ভালো, যেহেতু মাদ্রাসা লেখাপড়া করে মসজিদে নামাজ পড়ার জন্য সকল কিছু শিক্ষা পায় মাদ্রাসা থেকে। মাদ্রাসা লেখাপড়া করে মসজিদে যায় নামাজ পড়ে, তারপর সেই মাদ্রাসা লেখাপড়া করার পরে কোরআন হাদিস পড়ে আল্লাহ এবং রসুলকে সুনির্দিষ্টভাবে চিনে জানে বুঝে এবং সেই হিসেবে সেই ইবাদত বন্দেগী করে। দুনিয়ার যা কিছু আছে রসুল সুন্নতের জীবন ব্যবস্থার উপর, রসুল সুন্নতের উপর অটল থেকে দুনিয়ায় অতিবাহিত করে, দুনিয়াতে যা কিছু করা যাচ্ছে তা কিছু করে। দুনিয়া থেকে যখন আকাশে যায় তখন রসুল সেই বন্ধার জন্য হয়ে যায়। এই সেগুলো মাদ্রাসা লেখাপড়া করো, काम करो, हमारे जो जगह बोलते हैं काम करो, इस काम को बचाओ, दिन को बचाओ, सरकार करो, काम करो, काम करो, इस काम को बचाओ, दिन को बचाओ, सरकार करो, सरकार करो। एकमात्र पाठशाला হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে सरकार করে দুনিয়া को ভিতরে কিভাবে মূল্যায়ন হবে, দুনিয়ার শান্তি আগ্রহের মূর্তি মাদ্রাসা থেকে লেখাপড়া করার মাধ্যমে কোরআন করে আল্লাহকে চিনে, রসুলকে চিনে, হাদিসকে চিনে বুঝে দুনিয়ার করতে পারলে দুনিয়ার স্বামী আমার আগ্রহের মুক্তি পাবে। আসসালামু আলাইকুম। এরপর 2 মিনিট বক্তব্য রাখবেন আজকের ইজতেমার প্রধান অতিথি বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী আমাদের সদস্য আঞ্চলিককে 2 মিনিট কথা বলার জন্য হিসেবে आज একটি ভাগ মাদ্রাসা মসজিদ মন্ডা ভাড়াবাসী এবং গ্রামবাসী সবাই মিলে এই মাদ্রাসা মসজিদটা কেন হয় চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله कलमे तौहीद पे शहादत हुसैन तो न होता तो न रहता तू सदाकत हुसैन सलात नया अलैकुम सलाम मरहबा या मरहबा मरहबा रहमतुल مرحبا جمال وكمال مرحبا نظر لمسال مرحبا يا مرحبا يا مرحبا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك.
حسن الجميع خصاله صلى الله عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله বিশেষ করে আল্লাহ মাদ্রাসায় পবিত্র একটা মাহফিল আয়োজন করেছে। এই মাহফিলে যারা যেভাবে সহায়তা করেছেন, বিশেষ করে আমাদের আজকে প্রধান অতিথি যারা মোহাম্মদ আমির শরীফ, আমাদের মুরব্বী যারা মোহাম্মদ আলম, আমাদের মুরব্বী যারা মোহাম্মদ কামাল পাশা, উনি অনেক চমৎকার কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াগফির লানা সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। মাওলা মুনির পরওয়ারদিগার আলম সবকিছুই বলে সাগরছে মেরে মাদ্রাসা পবিত্র মাহফিলে আয়োজন করলো, কবুল মঞ্জুর করুন। সাহাবার হাদিয়াত নবী দরবারে পৌঁছে দিন। সমস্ত সাহাবায়ে کرام দরবারে পৌঁছে দিন। সমস্ত আউলিয়া کرام দরবারে পৌঁছে দিন। মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহর মুকাদ্দাসের মধ্যে পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লা থেকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে ছবি তো সুন্দর করে ছবি তো ফাড়িয়ে লাইভ ফাড়িয়ে 10 আগে ভিডিও ভিডিও